17th এপ্রিল আমাদের মানালির থার্ড ডে। আজকে আমরা মানালি সাইট সিনে বেরিয়েছি। তো ক্লাব হাউস দেখবো, হিড়িম্বা টেম্পলটা বন্ধ আছে, যোগিনী ওয়াটারফলস ট্র্যাক এগুলো দেখবো, শল ফ্যাক্টরি দেখবো, আপনাদেরকেও দেখাবো। এখন বাজে হচ্ছে 10:35। তো আজকে আমাদের এখানেই স্টে আছে, কালকে আমরা বেরিয়ে যাবো মান্ডির উদ্দেশ্যে। হ্যালো বলো। হ্যালো, বলতে যাচ্ছিলাম আমরা শল ফ্যাক্টরি আজকে দেখবো না, কালকে দেখবো। আচ্ছা, কালকে বেরোনোর সময় আমরা শল ফ্যাক্টরি দেখবো, মান্ডির উদ্দেশ্যে যাবো তখন। ঠিক আছে, তো চলুন যাওয়া যাক। তো এটা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, এটা হচ্ছে ক্লাব হাউস। এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, এমনি শপিং মল, বাচ্চাদের অ্যাক্টিভিটিস রয়েছে, তো এগুলো আমরা দেখব। আজকেও খুব সানি ব্রাইট ডে। জাস্ট চারিদিকটা দেখুন। আমরা এখন ক্লাব হাউসের ভিতরে ঢুকলাম। এখানে টিকিট নিল 25 টাকা করে পার হেড। আমাদের দুজনের 50 রুপিস লাগলো। চারিদিকটা খুব সুন্দর বাগান রয়েছে। হচ্ছে ক্লাব হাউসের ভিতরে বিভিন্ন অ্যাক্টিভিটির লেখা আছে। এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে ক্লাব হাউসে, তো সেই দিকে আমরা এখন যাচ্ছি। ওদিকে একটা পাহাড়ি নদী বয়ে যাচ্ছে। এই জায়গাটাতে জল নেই। এইখানে আপনি অ্যাক্টিভিটি করতে পারেন, এই রিভার রাফটিং মেবি হয়। আমরা এখন একটু মোমো ট্রাই করবো এই জায়গাটাতে। ক্লাব হাউসের জায়গাটা পাশে একটা নদী আছে, রিভার রাফটিং করা যায়। তো এখানে আমরা একটু টাইম স্পেন্ড করছি, একটু আমরা ভেজ মোমো ট্রাই করব। গাইস, জাস্ট পিছনের ভিউটা দেখুন। আমরা আছি হচ্ছে মানালির এখন ক্লাব হাউস বলে একটা জায়গাতে। এখান দিয়ে সুন্দর এরকম একটা ওয়াকওয়ে রয়েছে, চারিদিকটা পুরো গ্রিনারি। এখান থেকে আমরা যাব হচ্ছে যোগিনী ওয়াটারফল। ওখানেও একটা সুন্দর ট্রেক রয়েছে। খুব সুন্দর কাটছে আমাদের আজকে থার্ড ডে, 17th এপ্রিল। আর দুদিন তারপর আমাদের এবারের হিমাচল ট্যুরটা শেষ হবে। এখনও অনেক কিছু এক্সপ্লোর করার বাকি আছে, আমরা আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকুন রিয়েল বং ট্রাভেলার চ্যানেল আমাদের। তো গাইজ, আমরা এখন যাচ্ছি যোগিনী ওয়াটারফলসে। এখানে একটা ট্রেক রয়েছে মোটামুটি 1 কিলোমিটার মতো। এই ট্রেকটাতে আমরা করব। তো এখন আমরা হাঁটছি এই ট্রেক দিয়ে, অনেকটা খাড়া আছে। ফেলে দিচ্ছিস তো। এই যে এখানে দিয়ে লোক হাঁটছে, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, অত দূর আমাদের যেতে হবে। পরিবেশটা অসাধারণ, আমাদের হাঁটতে খুব ভালো লাগছে। চড়াই আছে, এই যে এই জলগুলো মনে হয় জলপ্রপাত থেকেই আসছে, তাই না? কি ম্যাডাম, উঠতে পারবেন তো? এখনো কিন্তু আমরা হাফ রাস্তাও উঠিনি। হ্যাঁ, চেষ্টা না, উঠতে হবেই। উই হ্যাভ টু ডু ইট।
আমরা মোটামুটি হাফ রাস্তায় এসেছি, এখনও 700-800 মিটার। এই দেখুন লোকজন উঠছে পাহাড়ের খাঁজ খাঁজ দিয়ে। আমরা যাবো হচ্ছে ওইখানে, এই জায়গাটাতে। এখান থেকে এখন কিছু বোঝা যাচ্ছে না। তুই যদি না পারিস তাহলে এখানে দোকানে ওয়েট কর, আমি ঘুরে আসছি। রিস্ক নিয়ে উঠতে হবে না, কারণ এখনও হাফেরও বেশি বাকি আছে। হোয়াট আ ভিউ গাইস, হোয়াট আ ভিউ। এখনও অনেকটা উঁচুতে, আমি মাঝ রাস্তা অবধি এসেছি। ওয়াইফ আর উঠতে পারলো না, নিচে আছে কিছুটা দূরে। বাট ভাই, যদি কষ্ট করে উঠতে পারেন, এই ভিউ দেখে লাইফ সার্থক হয়ে যাবে। হোয়াট অ্যান্ড ভিউ, অসাম। তাদের ভার্টিগোর প্রবলেম আছে বা পায়ের সমস্যা, কোমরের সমস্যা, তারা ভুলেও চেষ্টা করবেন না। ওঠাটার মতো নামাটাও কিন্তু গুরুত্বপূর্ণ, কেননা নামাটা কিন্তু প্রচণ্ড চড়াই, মানে উতরাই। এবার দেখুন, খুব সাবধানে নামতে হবে। নামাটা আমার মনে হয় বেশি রিস্কি, কারণ আপনার শরীরের ভারটা যেন পিছন দিকে থাকে, সেটা সবসময় মাথায় রাখবেন। যে দূরে আমার ওয়াইফ বসে আছে গাছের নিচে। নামাটা কিন্তু যথেষ্ট ইকুয়ালি টাফ। বাট হ্যাঁ, একবার যদি কষ্ট করে উঠতে পারেন, আপনার মানে ওঠাটা সার্থক হবে। এত সুন্দর দৃশ্যটা দেখবেন উপর থেকে, আর ভিউ, জাস্ট চেক দ্য ভিউ, অসাম। তো এখন আমি নামছি, খুব সাবধানে নামতে হবে। একবার পা যদি হড়কে যায়, গড়াতে গড়াতে কোথায় যে থামবেন বলা যাবে না। কি ম্যাডাম, কেমন কাটলো টাইম? এখান থেকে খুব একটা উঁচু ছিল না, বাট খুব মানে অনেকটা খাড়াই, তুই পারতি না নামার সময়। চাপটা হতো খাড়াই, হ্যাঁ, মাথা ঘুরে যাবে নামলে। তো আমরা নামছি আবার। খুব ভালো লাগলো, দারুণ ভিউ, আপনাদেরকেও দেখিয়েছি। তো যোগিনী ওয়াটারফলস 10 on 10। তো গাইজ, আমাদের যোগিনী ওয়াটারফলস দেখা কমপ্লিট। এবার আমরা ব্যাক করছি। তো অলমোস্ট এক্সস্টেড, প্রচণ্ড কড়া রোদ্দুর, ভালোই মানে গরম লাগছে। এই দেখুন না, সব খুলে ফেলেছি, বেঁধে নিয়েছি জ্যাকেটটা। বাট হ্যাঁ, যেটা দেখলাম সেটা সত্যি খুব ভালো। অনেকটা খাড়াইতে উঠতে হবে, সেটা যদি আপনার সমস্যা না থাকে তাহলে আপনারা এনজয় করবেন। তো এখন বাজে বেলা 1:30। আমরা স্নান টান করেই বেরিয়েছি। এবার গিয়ে আমরা ওখানে একটা বাঙালি রেস্টুরেন্ট আমরা আবিষ্কার করেছি আমাদের হোটেলের জাস্ট মানে পাশেই বলতে পারেন। তো ওখানে আমরা কথাবার্তা বলে নিলাম। ওখানে আমরা খাবো রুই মাছের ঝোল, পাঁপড়, চাটনি, ডাল, আলু পোস্ত, এসব থাকবে। চলুন দেখাবো, আর হোটেলটার ডিটেলসও আমি দিয়ে দেবো। সেই দিন দুপুরে আমাদের বাঙালি মধ্যাহ্ন ভোজটা সত্যিই খুব উপাদেয় ছিল। গুড ইভিনিং গাইজ, আজকে আমাদের মানালিতে লাস্ট ডে। কালকে আমরা সকালে এখান থেকে বেরিয়ে যাব। কালকে আমাদের মানিকারেন দিয়ে ঘুরে তারপরে আমরা মান্ডিতে কালকে নাইট স্টে করবো। তো আজকে আমরা একটু লাস্ট মল রোড ঘুরে নিচ্ছি। আজকেও যথারীতি খুব
ভিড় আছে, দেখতেই পাচ্ছেন। তো আজকে আমরা একটু বাইরে এখানে ডিনার করব, চাইনিজ খাওয়ার প্ল্যান আছে, তো আপনাদেরকে দেখাবো। এখন একটু জাস্ট হাঁটতে বেরিয়েছি, এখন বাজে সন্ধ্যে 7টা। এখানে অনেক দেরি করে সন্ধ্যে হয়, মোটামুটি 7টা 7:15 অবধি লাইট থাকে এরকম। সো ফাইনালি আমাদের ডিনার কমপ্লিট, আমরা হোটেলের দিকে ফিরছি এবং এতক্ষণে এবার ঠান্ডা লাগছে। এখন 9:10 বাজে, টেম্পারেচার দেখাচ্ছে 6 ডিগ্রি। তো এইবার আমরা একটু ঠান্ডা ফিল করছি, যেটা এতক্ষণ করছিলাম না, তাই তো? হ্যাঁ। এইবার যাওয়ার সময় মেন যেটার জন্য এসছিলাম সেটা ফিল করতে পারছি, বেশ ঠান্ডা লাগছে, ঠান্ডা হালকা হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা। আর আজকে আমরা মানালির লোকাল সাইট সিং, যোগিনী ওয়াটারফলস, ক্লাব হাউস, এই সমস্ত কিছু দেখেছি। দেখে আমরা রাত্রিবেলা এখানে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট ছিল, চাইনিজ রেস্টুরেন্ট, কি যেন নাম ছিল রেস্টুরেন্টটা? চপস্টিক্স। সেখানে আমরা সিজলার্স খেয়েছিলাম, খুব ভালো টেস্ট ছিল, দুর্দান্ত। আর একটা মাশরুম স্যুপ আমি খেয়েছিলাম। তো সব মিলিয়ে মানালিতে আমাদের এই 3 দিন স্টেটা আমাদের মনে থাকবে। আপনারা যারা মানালিতে আসতে চান তারা এই হোটেলটাতেও উঠতে পারেন। এই হোটেলটার নাম হচ্ছে আপনার হোটেল সাবা মানালি ইন। তো আমি ইনফরমেশন সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো প্রথম পর্বটা এখানেই শেষ হচ্ছে। সেকেন্ড পর্বে আমাদের বাকি ট্রিপটা আপনারা দেখতে পারবেন। আমাদের মান্ডি আর সিমলা রয়েছে নেক্সট 2 দিনে, আমাদের 20 তারিখ ব্যাক। আজকে হচ্ছে 17 এপ্রিল। তো সকলে ভালো থাকবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর রিয়েল বং ট্রাভেলার এই চ্যানেলটা আমরা একদমই নতুন, আমরা শিখছি। তো আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন তাহলে আমরা আরও বেশি করে এন্থু পাবো এই ধরনের ট্রাভেল ব্লগ আরও নিয়ে আসতে। তো সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, গুড নাইট। গুড মর্নিং গাইজ। তো আজকে হচ্ছে 18 এপ্রিল, গুড ফ্রাইডে। তো আমরা মানালি হোটেল থেকে চেক আউট করে আজকে মান্ডির উদ্দেশ্যে যাচ্ছি। তো রাস্তায় আমরা আরও অনেক কিছু দেখবো, মানিকারান দেখবো, শল ফ্যাক্টরি দেখবো, রিভার রাফটিং করার প্ল্যান রয়েছে, তো সেগুলো আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকুন। আজকের দিনটাও খুব সুন্দর, একদম রৌদ্র করজ্জ্বল সানি ডে। তো ঠান্ডা সেরকম নেই, এখন বাজে হচ্ছে 9:30। তো চলুন যাওয়া যাক। তো গাইজ আমরা এখন এসছি বেলুন রাইড করতে। এটা হচ্ছে মানালি থেকে কুলু যাওয়ার পথে, জাস্ট একটুখানি এগিয়েই। তো বেলুন রাইড করব আমরা, এক্সাইটেড। করবে তো? তো ফার্স্ট টাইম হবে এটা আমার লাইফের, দেখি কেমন লাগছে, আপনাদেরকে দেখাচ্ছি সবই। এদিকে একটা বেলুন ল্যান্ড করছে। ড্রোন রেডি আমাদের ফুটেজ নেওয়ার জন্য। গাইজ দেখে নিন। গাইজ আমরা এখন মোটামুটি অনেকটা উঁচুতে আছি। হ্যাঁ, নিচের দিকে তাকালে একটু হালকা হালকা ভয় লাগছে বটে, বাট ওভারঅল মাঝখানে এই আগুনের তাপটা আরও লাগছে আর কি বেশি করে। বাট ওভারঅল দুর্দান্ত এক্সপিরিয়েন্স, দুর্দান্ত, ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। তো আপনারা যারা মানালিতে আসবেন এই বেলুন রাইডটা করবেন। পার হেড 1500 টাকা, আর যদি ড্রোন শুটিং করেন তাহলে এক্সট্রা 1000, টোটাল আমাদের 4000 টাকা লাগছে। আর উপরে 7-8 মিনিট রাখবে, আবার নিচে নামিয়ে দেবে। তো কোনো রকম রিস্ক কিছু নেই, তো একদম পারফেক্ট। আর উপর থেকে আপনারা যা ভিউটা পাবেন, দেখতেই পাচ্ছেন ভিউটা, সেটা এক কথায় আপনাদের সারা জীবন মনে রাখার মতো এই ভিউ।
রাইড কমপ্লিট 10 on 10। তো গাইজ আমরা আছি এখন শল ফ্যাক্টরিতে। এখানে শাল বানায়, প্লাস পিছন দিকে শপ রয়েছে। আপনারা চাইলে এখান থেকে শপিং করতে পারেন শল ফ্যাক্টরিতে। তৈরি হচ্ছে। মহিলাটা কাজ করছেন এখানে। তো বেসিক্যালি এখানে যেটা আমরা জানতে পারলাম সেটা হচ্ছে যে এইখানে এদের এই যে কারখানাটা, এখানে এদের শাল তৈরি হয়, আর এই দিকে যে শপটা আছে এখানে এদের সমস্ত বিক্রি হয়। আর এদের সিমলা আর মান্ডিতে দুটো আউটলেট রয়েছে যেখান থেকে আপনি কিনতে পারবেন এদের শাল। তো এটার নাম হচ্ছে আপনার অজয় কুলু শলস ফ্যাক্টরি কাম শোরুম। আমরা এখন ভিতরে যাব। এটা এদের মেন আউটলেট लोकल। और जैसे अपने यूज़ के लिए चाहिए तो अगर वो वाला जो वहाँ पर बन रहा है उसी बुल में तो 1500 से स्टार्टिंग रहेगा। रेट ज़्यादा है तो फिर हम क्या कर सकते हैं, इसमें रेट बिल्कुल कम है। ये बना हुआ है প্রচুর কালেকশন রয়েছে এখানে। এখানে একটা র্যাবিট ফার্মও আছে। মুখটা বোঝাই যাচ্ছে না। अभी इनको गर्मी लग रही है, सुस्त पड़ गया ये। हाँ इनको कौन लगते हैं? उसने सोचा कुछ खाने के दे रहे थे, हम लोग इनको खाना पीना देते ना, तो एकदम से मैंने हाथ आगे इतने दौड़ के आए। वो जो पीछे वाला है वो फिर ऐसे ही ओ अच्छा, इसको तो मैं देखा ही नहीं। साइड में होता है। हाँ हाँ, वो अभी बेबी है, इसको तो अभी देखा ही नहीं। তুমি একা একা কি করছো সোনা? ছোট তোমার কি একা একা বোরিং লাগছে? একটা বউ লাগবে। তো আমাদের বেলুন রাইড কমপ্লিট। আমরা শাল ফ্যাক্টরি দেখে নিয়েছি। তো এখন বাজে হচ্ছে 12টা বাজতে 5। আমরা এখন যাচ্ছি হচ্ছে মানিকারান গুরুদুয়ারা। মানে গুরুদুয়ারা রয়েছে, একটা হট স্প্রিং রয়েছে, ওখান থেকে আমরা কুফরি যাব। কুফরি থেকে আমরা তারপর মান্ডিতে আজকে রাতে নাইট স্টে আছে। গাইস কাসল যাওয়ার পথে, কাসল না সরি মানিকারান যাওয়ার পথে আমরা পড়েছি ট্রাফিক জ্যামে। দেখুন পুরো লাল হয়ে আছে, সেই রকম গরম। সামনে গাড়ির লাইনটা দেখুন। এটা হচ্ছে পার্বতী রিভার, কাসলের পাশ দিয়ে বয়ে যাচ্ছে। এই রিভারটাই সোজা চলে যাচ্ছে আপনার মানিকারানে গুরুদুয়ারার দিকে। তো আমরা মানিকারান পৌঁছে গেছি। এখন বাজে হচ্ছে 1:45। সামনে এই যে গুরুদুয়ারা দেখতে পাচ্ছেন, এখানে আমরা এখন যাব। তারপরে আবার আমরা মান্ডি ব্যাক করব।
খুবই গরম টেম্পারেচার, মানে ভালো কষ্ট পেয়েছি গরমে। পুরো ফেটে গেছে গরমে জাস্ট আজকে, বাপরে বাপ। মানে কিছু কলকাতা না মানালি কিছু ডিফারেন্স বুঝতে পারছিলাম না, এত গরম। যাই হোক, ফেরার সময় আশা করছি আর অতটা গরম লাগবে না। টেক্সচারগুলো দেখুন বরফ পাথরের। জল পুরো ফুটছে, এই জল মাথায় দিলে চামড়ার আর কোনো রোগ থাকবে না। গাইস, আমরা গুরুদুয়ারা দেখে নিলাম, মানে আমরা লঙ্গরখানাতে লাঞ্চও করে নিলাম। খুব ভালো এক্সপিরিয়েন্স হলো, মানে রুটি ডাল রাজমা চাওয়াল খেলাম আমরা। খুব ভালো অ্যারেঞ্জমেন্ট। আপনারা যারা আসবেন মানিকারানে, তো এই গুরুদুয়ারাটা দেখতে কিন্তু একদমই ভুলবেন। এবার আমরা ব্যাক করছি, এবার আমরা যাবো মান্ডিতে। এখন বাজে হচ্ছে ঘড়িতে 2:25। তো আমরা এখন একটু ব্রেক নিচ্ছি রাস্তাতে। এখনও আমাদের হোটেল দেখাচ্ছে 1 ঘন্টা 13 মিনিট, হোটেল বিয়াস ভ্যালি মান্ডিতে। তো এখানে আমরা একটু চা আর ভেজ পকোড়া খাবো। এখন বাজে বিকেল 4:30। তো লাঞ্চ আমরা করে নিয়েছিলাম গুরুদুয়ারাতে, ওই জন্য আমরা লাঞ্চ আর করছি না। বাইরে প্রচণ্ড গরম, আমরা জাস্ট এসে বসলাম, খেয়ে দিয়ে আবার আমরা রওনা করি। ওয়ে টু মান্ডি। টানেলের মধ্যে টাওয়ার নেই গাইস, পুরো ঘুটঘুটি অন্ধকার টানেলের মধ্যে, পুরো ঘুটঘুটি অন্ধকার, হেডলাইট ছাড়া কোনো লাইটই নেই চারিদিকে। বউ যথারীতি গেম খেলছে। এই একটা মেয়ে, যেখানেই নিয়ে যাব গেম খেলতেই থাকবে, সে যে পরিস্থিতিতেই থাকুক। কি বলবো। গাইস, জাস্ট ব্যাকগ্রাউন্ডের ভিউটা দেখুন। আমরা মান্ডি থেকে আর হাফ অ্যান আওয়ার দূরে আছি। তো এখানে আমরা গাড়িটা জাস্ট দাঁড় করিয়েছি ভিউ পয়েন্টটা তোলার জন্য। জাস্ট ভিউটা দেখুন ব্যাকগ্রাউন্ডে। এটা হচ্ছে বিয়াস নদী। আমরা যে হোটেলটা থাকবো সেটাও বিয়াস নদীর ধারেই হবে। জাস্ট ভিউটা দেখুন, অসাম ভিউ। সারাদিনের ক্লান্তি জাস্ট এই ভিউটা দেখে চলে যাচ্ছে। চলুন যাওয়া যাক।
পিয়াস ভ্যালিতে মান্ডি। তো রুম ট্যুরটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমাদের রুম নাম্বার হচ্ছে 205। আমরা একদিনই থাকবো, মানে বেসিক্যালি এক রাত থাকবো। আমরা এই সন্ধ্যাবেলা চেক ইন করেছি। তো এটা হচ্ছে এন্ট্রান্স, ওয়াশরুমটা পরিষ্কার, মোটামুটি গিজারের ব্যবস্থা আছে। একটা ডাবল বেড, এখানে আলমারি আছে, এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, এটা খুবই দরকারি রেডি হওয়ার জন্য। আর সবথেকে যেটা বেস্ট ব্যাপার সেটা হচ্ছে যে একদম বিয়াস রিভার ফেসিং এই ব্যালকানিটা খুব সুন্দর। আর এই পুরো বিয়াস নদীর ভিউটা আপনারা দেখতে পারবেন, সুপার ভিউ, খুব সুন্দর। আমরা খুব একটা বেশি এক্সপ্লোর করার টাইম পাবো না, যেহেতু জাস্ট আজকে রাত্রেরটা থাকবো, মানে কাল সকালে আমাদের অনেক সকালেই বেরিয়ে যেতে হবে। তো মোটামুটি এক রাতের জন্য ছিমছাম রুম সার্ভিস রয়েছে। রাত্রে আমরা এখানেই ডিনার করে নেবো, বাইরে আর কোথাও যাবো না, সেরকম বিশেষ কোথাও যাওয়ার জায়গাও নেই। সো দিস ইজ দ্য রুম ট্যুর। তো আমরা এখন হোটেল বিয়াস ভ্যালিতে বসে সন্ধ্যাবেলার চা খাচ্ছি। আর এই দেখুন গাইস, হিমাচল প্রদেশে এপ্রিল মাসে ফ্যান চলছে। আমি জাস্ট একটা গেঞ্জি পরে বসে আছি, বোঝাই যাচ্ছে না যে কলকাতা না হিমাচল প্রদেশ। এই হচ্ছে অবস্থা গ্লোবাল ওয়ার্মিংয়ের, দেখুন। যাই হোক, আমরা এখন বসে চা খাচ্ছি। পিছন দিকের ভিউটা খুব সুন্দর, মানে এই বারান্দা থেকে পুরো বিয়াস ভ্যালির গরমে মাথা খারাপ হয়ে গেছে, বিয়াস রিভারটা দেখা যায় সুন্দর।